আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়ার, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টিউটোরিয়াল হাউ টু উইথড্র মানি ফ্রম টু ক্যাপচা টু ব্যাংক অ্যাকাউন্ট। আসলে অনেকে কাজ করতেছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকে যে ভাই আসলে আমি পাইজা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমি জানি না, একটু যদি আপনি আমাকে কিছু টিপস দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। তো আপনাদের এই সুবিধার জন্য আমি আবার টিউটোরিয়াল বানাতে বসলাম যে সহজে কিভাবে আপনারা পাইজাতে উইথড্র করার পর ব্যাংকে কিভাবে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটা সিস্টেম আছে, ওয়ালেট আছে বাংলাদেশে অনেকগুলো, সেই ওয়ালেটে গিয়ে আপনার সরাসরি পাইজা থেকে বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন। তো যাই হোক ভিউয়ার, আমি আপনাদেরকে মূল পর্বে নিয়ে আসি। সেটা হচ্ছে পাইজা অ্যাকাউন্ট, মূলত অ্যাড্রেসটা হচ্ছে go to http.paiza.com। এটা হচ্ছে আসলে মূল অ্যাড্রেস। তো আপনি যখন মূল অ্যাড্রেস এন্টার করে যাবেন তখন এরকম একটা অপশন আসবে, সেন্ড মানি অনলাইন পে অ্যান্ড গেট পেইড। তো আপনাকে যে কাজটা করতে হবে ওখানে যাওয়ার পর লগ ইন, ওখানে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে সাইন আপ, এই যে সাইন আপ বাটনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে সিলেক্ট ইউর কান্ট্রি। আপনি যে কাজটা করবেন, যেহেতু আপনি বাংলাদেশ, সেহেতু আপনি বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। এখানে ইন্ডিয়া আছে, তারপরে এখানে চুজ করবেন আপনি সেটা হচ্ছে যে আপনার দুটো আছে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। যেহেতু আপনি পার্সোনাল কাজের জন্য এটি ব্যবহার করবেন তো সো আপনি পার্সোনালি সিলেক্ট করবেন। বিজনেস করতে গেলে বিজনেস ডকুমেন্ট চাইবে, অনেক ঝামেলা আছে, তো সো বিজনেস কেউ করবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট এখানে করবেন। তারপরে যে কাজটি আপনাদের এখানে সঠিকভাবে আপনাকে ঘরগুলো ফিল আপ করতে হবে। যেমন আছে মিস্টার, আপনি নামের প্রথমে মিস্টার ইউজ করতে পারেন। আপনার ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নামের প্রথমে যা আছে সেটা আপনি ব্যবহার করলেন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম আপনার লাস্ট নেম, এবং একটি জিমেলের ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ব্যবহার করবেন। এর ভিতরে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন যেটা জিমেল, এবং অবশ্যই সেটা যেন মোবাইল দিয়ে ভেরিফাই করা হয়, এবং সচল জিমেল অ্যাড্রেস যেটাতে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি গেলে আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তো সো এমন কোনো জিমেল ইউজ করবেন না যে জিমেলগুলো আপনার সমস্যা করে, ঢুকতে পারেন না, আপনার পাসওয়ার্ড মনে নাই। সো আগে জিমেল খুলে নেবেন, তারপরে আপনি পাইজা অ্যাকাউন্ট করতে বসবেন, এটা আপনার জন্য ভালো হবে। পাসওয়ার্ড হচ্ছে আপনি মিক্সচার পাসওয়ার্ড করবেন। মিক্সচার বলতে ধরুন ছোট বড় মিলাই আপনি পাসওয়ার্ড বানাবেন, হ্যাঁ, স্টার হ্যাশ ট্যাশ। তো করার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে গেট স্টার্ট। আর পাসওয়ার্ড অবশ্যই 8 ডিজিটের বানাবেন উইথ নাম্বার এবং সংখ্যা মিলায়ে। আর আপনার রিকভারি পাসওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসে আপনার পাসওয়ার্ড রিকভারি করার জন্য পাঠাবে ওরা। তো সো এখানে সর্বশেষ করার পরে গেট স্টার্টেড আপনি বাটনে ক্লিক করলেন। এটা করার পর আপনার অ্যাকাউন্টটি এরকম আসবে। সো আপনার অ্যাকাউন্টে এরকম ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে পার্সোনাল ভেরিফাই করতে হবে। তো তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাইজা আপনাকে অলরেডি একটা ইমেল আপনার জিমেলে পাঠিয়ে দিয়েছে, সেই লিঙ্কের ভিতরে ক্লিক করে আপনার পাইজা অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিতে হবে। তারপরে আসুন, এখানে আপনি একটা অ্যাভাটার ইউজ করবেন। অ্যাভাটার ইউজ করা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য, যেটা আপনার সুবিধার জন্য ব্যবহার করা হয়। তো আপনি চাইলেও ইউজ করতে পারেন, না চাইলেও ইউজ করতে পারেন, তবে করাটা ভালো আর কি। তো এখানে আপনি ওয়ালেট ইউজ করতে পারেন, আপনি চাইলে ইওর পাইজা ওয়ালেট অ্যান্ড সেন্ড রিসিভ ফান্ড, ঠিক আছে। চাইলে ক্রেডিট কার্ড আপনি অ্যাড করতে পারেন, এগুলো অবশ্য পরের বিষয়। আসলে আমার মূল বিষয় হচ্ছে পাইজা অ্যাকাউন্ট অনেকে খুলতে পারতেছেন না, তার জন্য আপনি সিলেক্ট করে গেট স্টার্টেড, ওকে। তারপরে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে একটা ইন্ডাস্ট্রি চুজ করতে হবে। আপনার কি কোন সেক্টরে, হয়তো আপনি আইটি সেক্টরে বিভিন্ন সেক্টরে জব করেন, সেটাই একটা আদার ইওর জব, আপনি কি করেন যে জিনিসটা আসবে। সেখানে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট না হলে যদি আপনি চাকরি করেন, যেটা আপনি করেন আর কি, যেটা আপনার জন্য ভালো, সেটা সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে আপনার পার্সোনাল অ্যাড্রেস এখানে লিখতে হবে। তারপরে যেটা আসবে
আপনার অ্যাড্রেস লাইন, অর্থাৎ আপনার অ্যাড্রেস লাইন যদি একবারই হয়ে যায় তাহলে আপনি পার্সোনাল অ্যাড্রেস এখানে যদি না হয় যদি দ্বিতীয় লাইন আপনার সিটি যদি আপনি শহরের নাম হতে আপনি যদি ঢাকা হন ঢাকা, কুমিল্লা হলে কুমিল্লা, চিটাগাং হলে চিটাগাং, হ্যাঁ, তার রিজন, তারপরে আপনার কান্ট্রি যেখানে ইন্ডিয়া আছে আপনি কান্ট্রি বাংলাদেশ করে দেবেন। তারপরে আই এম সিটিজেন ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়া এখানে কান্ট্রি ছিল বলে কি ইন্ডিয়া আসছে, আপনি যখন বাংলাদেশ আসবে তখন বাংলাদেশ এখানে করে দেবেন। অঞ্চল হচ্ছে কোন অঞ্চলে আর কি, রিজনটা হচ্ছে এরকম, তাই আমি যে অঞ্চল সেই অঞ্চল সিলেক্ট করে অঞ্চলে চলে আসবে। পোস্টাল কোড অবশ্যই আপনারা ভালোভাবে সঠিকভাবে পোস্টাল কোডটা ফিল আপ করবেন, এটা খুব জরুরি। তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ, আপনার কাজ শেষ। তারপরে আপনার ফোন নম্বরটা অবশ্যই, যদি আপনি বাংলাদেশের হলে আপনার +880 আসবে, জাস্ট আপনার 0 দিতে হবে, শুধু আপনার নাম্বারটা এখানে অ্যাড করবেন। অন্য কোনো নাম্বার থাকে অ্যানাদার নাম্বার সিলেক্ট করবেন। আমি অবশ্যই এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো ভিডিওর নিচে, যাতে করে আপনাদের করার সুবিধার্থে অনেক সুবিধা হয়, এটা আমি আপনাকে ভিডিওতে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই কোশ্চিন যখন আপনার অ্যাকাউন্ট কোনো কারণে লক হয়ে যাবে বা কোনো ঝামেলা হবে বা রিকভারি করতে যাবেন, এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চিন। এখানে অনেকগুলো সিকিউরিটি কোশ্চিন আসছে, এই কোশ্চিন এবং কোশ্চিনের অ্যান্সারটা অবশ্যই আপনি লিখে রাখবেন। আর ডেট অফ বার্থ যেটা ইউজ করবেন, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে অবশ্যই সেই ডেট অফ বার্থ আপনারা এখানে ইউজ করবেন। আর এখানে আপনার 4 সংখ্যার একটা পিন ইউজ করবেন। আপনার যারা এটিএম বুথে কার্ড আছে, যাদের এটিএম কার্ড আছে ডেবিট ক্রেডিট, তারা জানেন 4 সংখ্যার একটা পিন থাকে। এই পিন আপনি যে কোনো সংখ্যা দিয়ে লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। ধরেন আপনার লিখলেন আপনি 910, তারপরে আপনি 910 না, আপনি ব্যাপারটা এরকম 4 সংখ্যা হতে মনে করেন 5697 বা 5634 এরকম করে আপনি 4 সংখ্যা যে কোনো আপনার যেটা আপনার বোঝার সুবিধার্থে আপনার ভালো হয় সেটা আমি 4 সংখ্যা পিন। অর্থাৎ এই পিন কেন ইউজ করবেন, এই পিন ইউজ করতে হবে এই জন্যই, প্রতিবারই যার জন্য ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ট্রানজ্যাকশন করতে যাবেন আপনাকে অবশ্যই পিন দিয়ে ঢুকতে হবে এবং বের হতে হবে, কারণ এই পিন ছাড়া আপনি কখনোই অ্যাক্টিভ করতে পারবেন না কোনো ট্রানজ্যাকশন বা কোনো লেনদেন। তো সো এই পিনটা বি কেয়ার, এটা আপনি লিখে রাখবেন অবশ্যই। এবং আপনার সিকিউরিটি যে অ্যান্সার আছে প্রশ্নের, এই অ্যান্সার অবশ্যই আপনি কোথাও নোট করে রাখবেন, এটা আপনার সুবিধার্থে আপনার সেফটির জন্য এই জিনিসটা অবশ্যই আপনি নোট করে রাখবেন, কারণ এটা একবার যদি আপনি ভুলে যান তাহলে আপনার জন্য কিন্তু খুব পেইনফুল হবে জিনিসটা, রিকভারি করতে অনেক সমস্যা হবে। তাই আপনাদের অনুরোধ করবো সবাই যেন জিনিসটা খাতা কলমে বা কোথাও নোটপ্যাডে যেখানে আপনার লিখে রাখতে সুবিধা হয় বা ডায়েরিতে অবশ্যই আপনার জিনিসটা লিখে রাখবেন। সেভ অ্যান্ড ফিনিশ, ওকে। তো যখন সেভ আপনার হয়ে যাবে তখন আপনাকে এখানে একটা ইমেল পাঠাবে, এরকম যদি আপনার ইমেল অ্যাড্রেস হয়, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল, আপনি সাকসেস সেট আপ প্রোফাইল করছেন, করার পর টেক মি হোম, ঠিক আছে, আপনি ক্লিক করলে আপনাকে হোমে নিয়ে যাবে। আপনার ইমেল অ্যাড্রেসে এরকম একটা ইমেল অ্যাড্রেসে ইমেল যাবে পাইজা থেকে, সেখানে একটি লিঙ্ক যাবে, ভ্যালিডেট মাই ইমেল, ঠিক আছে, ভ্যালিড কিনা চেক করার জন্য আপনি ক্লিক করলে ওই লিঙ্কে আপনাকে সরাসরি ওখানে নিয়ে যাবে, অথবা আপনার ইমেলটা সঠিক কিনা সে চেক করার জন্য এখানে এই জিনিসটা অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। তো আমি যে জিনিসটা জানানোর জন্য বা বোঝানোর জন্য ওই পাইজা অ্যাকাউন্টটা দেখিয়েছি, এবং আসলে অনেকে পেমেন্ট কিভাবে ক্যাপচা থেকে সেট আপ করে তুলতে হয় এই জিনিসটা আসলে অনেকে জানে না। তো আমি তাদের জন্য তাদের বোঝার সুবিধার্থে যারা নতুন একবারে কাজ করতেছেন, পেমেন্ট কিভাবে হবে, পেমেন্ট কিভাবে পাবেন, পেমেন্ট কোথায় থেকে তুলবেন, কিভাবে নেবেন, এই নানান প্রশ্ন নানান কিছু আপনাদেরকে আসলে অনেক সংশয়ের মধ্যে ফেলে দেয়, ভ্রান্ত ধারণার মধ্যে ফেলে দেয়, যার কারণে আপনার কাজ করতে অনেকে পিছু পা হয়ে যান। তো ভয়ের কিছু নেই, ভ্রান্ত হওয়ার কিছু নাই, এটা খুব ট্রাস্টেড একটা সাইট, এখানে পেমেন্ট নিচ্ছে অনেকে কাজ করতেছে। তো আমি আপনাদের যে জিনিসটা বোঝানোর জন্য এটা করছি, আসলে পাইজাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে তা ক্যাপচাতে সেট আপ করতে হয়, এটা বোঝানোর জন্য। তো আসুন আমরা টু ক্যাপচার ভিতরে যাই। আপনার রিকোয়েস্ট পে আউট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার এরকম একটা পেজ আসবে, এখানে আপনি পাইজাকে সিলেক্ট করবেন। পাইজাকে সিলেক্ট করার পরে আপনি আপনার ওই ইমেল অ্যাড্রেসটা, কোন ইমেল অ্যাড্রেসটা যেটার পাইজাতে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা
এইটার ভিতরে এই খালি যে ঘরটা আছে এই ঘরটার ভিতরে আপনি এটা করার পর নেক্সট ক্লিক করবেন। তো দেখুন এটা ক্লিক করার পর এই যে ওনার ইমেল অ্যাড্রেস এক্সাম্পল এরকম চলে আসছে। হ্যাঁ, there will submit our Payja email or getting payment, you need to enter already registered Payja account, যে Payja account আছে ওটা আপনি এখানে দিয়ে নেক্সট করবেন। ওকে, তো এখানে অ্যাকাউন্ট আপনার সেট আপ হয়ে গেল। তো এই যে দেখেন এখন আপনি পেমেন্ট কিভাবে নেবেন। তো আপনার পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিকোয়েস্ট পে আউট। এখানে কত ডলার আছে 5.08, অর্থাৎ পরের দুই সংখ্যা আপনি নিতে পারবেন। রিকোয়েস্ট পে আউট এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার পাইজা অ্যাকাউন্টে চলে যাবে। জিনিসটা ঠিক দেখতে এরকম হবে। দেখেন 5 পাইজা এখন পেন্ডিং, মানে যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ আপনাকে পেন্ডিং দেখাবে। তো আশা করি যারা নতুন, যারা পাইজা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সে সম্পর্কে অনেকের ধারণা নেই এবং কিভাবে সেট আপ করতে হয় সম্বন্ধে হয়তো সঠিক জ্ঞান পাচ্ছেন না, অনেক সমস্যা ফিল করতেছি। তাদেরকে বলতেছি আশা করি আপনাদের ভিডিওটি যদি কাজে লাগে তাহলে আমার কিছু সময় আপনাদের জন্য দিয়েছি, হয়তো সেটা সার্থক হবে। দেখুন ওখানে $5.08 সাবমিট করার পর এখানে আমার পেমেন্ট ঢুকছে 4.71। অর্থাৎ এই পাইজাতে একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে পাইজাতে আপনি যতবার পেমেন্ট নেবেন এবং দেবেন এই ক্ষেত্রে সে চার্জ কাটে, এটা একটা তার একটা সমস্যা। অনেকটা আছে হয়তো পেমেন্ট দিতে গেলে করে, দিতে গেলে কিন্তু এটা উভয় অর্থাৎ বোথ টাইম এটা সমস্যাটা করে। কিছু পার্সেন্ট সে কেটে নেবে, এটা তার একটা রুলস। তো যাই হোক, কিছু স্যাক্রিফাইস তো আমাদের করতেই হবে, এটা নিয়ে তো আর কোনো বিষয় না। কাজ করতে হলে কিছু ডলার দিক সেদিক যাবেই। তো দেখেন আমি কিন্তু ওই 5.08 ইউএসডি কিন্তু আমি রিসিভ করেছি, বাট ওখান থেকে সেটা মাইনাস করতে হবে কত কাটলো। তো তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সে কেটে নেয়, প্রতিবারই সে কেটে নেয় পার্সেন্টেজ। এটা লট অফ ভলিউমের উপরে না, একবারের উপরেই কাটবে আর কি। যে আপনি 100তে আপনার হয়তো আপনার $4 আছে, আসলে $100 হয়তো ভিউজ কাটবে না, এটা আপনার ভুল ধারণা, এটা না। ওর একটা পার্সেন্টেজ আছে, এত করে সে কাটে, ওটা আপনি মাইনাস করে যেটা বের হবে ওটাই আপনি যেহেতু এখানে $1 উইথড্রল দেওয়া যায়। তো সো যে ব্যাপারটা সেটা হচ্ছে একবারই সে কাটবে, ঠিক আছে। ওই আপনার $100 উপরে সে অ্যাভারেজ করে কাটবে না, একবারে তো একটা ফি আছে, ওই ফিটাকে সে নিয়ে নেবে। তো এই নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার প্রসঙ্গ আছে বলে আমি মনে করি না। তো সরি, যে জিনিসটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা এই যে পার্সোনাল আনভেরিফাইড এখানে ক্লিক করার পরে আপনার অবশ্যই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। ভেরিফাই অ্যাকাউন্ট করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা, কোন ন্যাশনাল আইডি কার্ডটা, যে নামটা আপনি ওখানে ইউজ করেছেন, যে ডেট অফ বার্থটা আপনি ইউজ করেছেন, ওইটা রঙিন স্ক্যান করে এপিট এবং ওপিট দুই পিটি আপনারা এখানে ভেরিফাই করার জন্য আপলোড করে দেবেন। আপলোড করে দিলে 1 সপ্তাহ সময় নাই, 1 সপ্তাহ সময়ের ভিতরে সে আপনাকে ভেরিফাই করে দেয়। তো ভেরিফাই করা নেওয়া অবশ্যই জরুরি। আপনি ফান্ড যে রিসিভ করছেন কোথা থেকে সেটাও আসছে, এই যে ওই যে টাকাটা পাঠাইছে আপনি দেখতে পাবেন, এবং আপনার ইমেলেও এই জিনিসটা যাবে, একই জিনিসটা যাবে। ভেরিফাই ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ভেরিফাই করার জন্য। ভেরিফাই গেলে আপনার এখানে ডকুমেন্ট ভ্যালিডেশন চাবে, এই যে ডকুমেন্টেশন, আপনি ডকুমেন্ট এখান থেকে সাবমিট করবেন। ওরা আপনি ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি চাবে। তো আপনি যে ভেরিফিকেশন সিস্টেমগুলো এখানে আছে, আমি অবশ্য ফাইলটা আপনাদের দিয়ে দেবো বোঝার সুবিধার্থে। আশা করি কারোর সমস্যা হবে না, দেখে দেখে সে করতে পারবে। এখানে যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি, আপনি যেহেতু ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এখানে আপনার চুজ এ ফাইল, আপনার দুটো ফাইলই আপনি এখানে এপিড এবং ওপেন করে দেবেন, সরি মানে আপলোড করে দেবেন, তাতে করে আপনার জন্য সুবিধা হবে। নেক্সট করবেন, আপনার সাবমিটিং নেক্সট করার পরে আপনার অটোমেটিক সে 1 সপ্তাহের ভিতরে এটা আপনার ভেরিফাই করে দেবে। তো আশা করি আপনাদের যতটুকু ইনফরমেশন আমি দিয়েছি এটাতে হয়তো আপনাদের বাকি কাজগুলো চালিয়ে নিতে পারবেন। তো এখানে অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা ইউজ করবেন অবশ্যই সেই অ্যাড্রেসটা যেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে, না থাকলে সমস্যা নেই, তবে মিল থাকলে ভালো হয়। হ্যাঁ, আপনি কোথায় আছে, কোন ব্যাংক ডিটেলস যদি চান, কোন ব্যাংক আপনার যদি কোন ব্যাংক সাপোর্ট করে ভিতরে তাদের লেখা আছে। আমি এখানে ফাইলটা আপনাদের দিয়ে দেবো, আপনাদের আশা করি মানে কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। এবং কতটুকু আপনি আনভেরিফাই কতটুকু ইয়ে করতে পারবেন, ঠিক আছে, পেমেন্ট ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন 200 থেকে 400 আপনার, হ্যাঁ, উইথড্রল, গুড লাক। তো
আমি এটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আশা করি কারো সমস্যা হবে না। যদি কারো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আমার স্কাইপে অ্যাড্রেস fahad.ogsl, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে 2captchabd@gmail.com, আর আমার রেফারেল লিঙ্ক হচ্ছে এটা। যদি কেউ আমার রেফারেল আন্ডারে কাজ করতে যে কারো যদি ইচ্ছা হয় কখনো, তো সে চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে খুব সাপোর্ট দিই, টিম ভিআরের মাধ্যমে সাপোর্ট দিই, অন্য অন্য সাপোর্ট দিয়ে থাকি। আর আমার ফেসবুকে পেজ আছে, যদি কারো মনে চায় সে লাইক দিতে পারেন, এখানে বাধা বিপত্তি বা কোনো জোর করার কিছু নেই। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে, তাহলে আমি আমাদের মূল্যবান সময়টুকু আপনাদের দিয়েছি, আশা করি আপনাদের সার্থক হবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার ভিডিওর যে চ্যানেলটি আছে, যারা অনেকে নাকি চ্যানেলের নাম জানে না, অনেক সময় ভুলে যায়, ঠিক আছে, শুধু তাদের জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্রি অনলাইন মানি আর্নিং অল কোর্স। আপনারা গুগলে যদি গুগল বলতেছি, ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আমার চ্যানেলটা আপনারা খুব সহজেই পাবেন। ধরুন আমি এখানে লিখলাম, সরি আমার নেটটা একটু স্লো যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ফ্রি অনলাইন আর্নিং অল কোর্স লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে এই যে আমি বানানটা অবশ্য মনে ভুল করছিলাম, সরি এর জন্য। ফ্রি অনলাইন মানি আর্নিং অল কোর্স, এখানে ক্লিক করলে আমার ভিডিওটি আসবে। ভিডিওটি চ্যানেলটি আসার পরে আপনারা যেটা করবেন, আরো ভিডিও পেতে যদি মন চায় আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আপনার জন্য সুবিধার্থে বলতেছি। আবার ভিডিওতে এখানে ক্লিক করবেন ভিডিওস, তো আমার সবগুলো ভিডিও এখানে আপনারা দেখতে পারবেন। আমার অনেক ভিডিও আস্তে আস্তে আসবে এখানে। এখানে টু ক্যাপচার প্রবলেম সলভ নম্বর 2, প্রবলেম সলভ নম্বর 1, আরও আছে কিভাবে ইনকাম করা যায়। তো এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে, এখানে আপনারা পাবেন, সমস্যা নেই। তো আশা করি আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করবেন। আমি কমেন্টস করলে আমার জন্য সুবিধা হয়, আমার বুঝতে, যেহেতু আমার ইমেলে নোটিফিকেশন আসে, আমি বুঝতে পারি, আমি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কোনো কার্পণ্য বোধ করি না কাউকে হেল্প করতে বা তার উত্তর দিতে। তো আপনারা যদি মন চাই তাহলে কমেন্টস করতে পারেন, সাবস্ক্রাইব হলে আপনাদের জন্য ভালো। ইন ফিউচারে কোনো এর উপরে কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন, সাপোর্ট পাবেন। আপনার এখানে অনেকে কমেন্টস করছে, আমি চেষ্টা করছি সবার উত্তর দেওয়ার জন্য। যেমন সে বলছে, ব্রাদার হাউ ক্যান আই উইথড্র মাই ক্যাশ ফ্রম ওয়ালেট পে, রিপ্লাই তো আমি দিয়েছি তাকে, যে এখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে। তো আমি চেষ্টা করছি সবাইরে যেভাবে হেল্প করা যায় সবাইকে। আমাকে অনেকে কমেন্টস করছে, আমি রিপ্লাই দিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আমার